জানি আমাদের জন্মতে দেখেছে। অর্ধেক সময় তুমি বলে আবার অর্ধেক সময় আপনি বলে, আমি অবাক হয়ে যাই যখন আপনি বলে আমি ভাবি কথা বলবো কি বলবো না, একটু ভাবতে হয় আমাকে। আরে তুই বলুন দাদা আমার অসুবিধা বলতো, আমি বলছি দাদা আপনি আমার দাদার বন্ধু, আপনি বলবেন না, তুই বলুন। একদম ওষুধ দিয়ে ব্লাড টেস্ট এটা ভাইরাল ফিভার ওই তাও এসছি, আমাকে দেখে কেউ বলবে না আমার অসুস্থ। আমার হাত ভাঙা পা ভাঙা কোনোদিন আমি শুইনি। টোটো উল্টে যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকে আমরা প্রচন্ড ভাবে অসুবিধায় আছি। এই রাস্তার ইমিডিয়েট আমরা চাইছি এই রাস্তা ভালো হোক। টোটাল টাউনশিপের এই অবস্থা, টোটাল টাউনশিপের এই অবস্থা, অবশ্যই এই রাস্তা ঠিক করা উচিত। দুর্গাপুরের এত খারাপ অবস্থা আমরা কোনোদিন দেখিনি, আমরা এত বছর দুর্গাপুরে আছি এই অবস্থা কোনোদিন দেখিনি। অবশ্যই একদম তাড়াতাড়ি করে এই রাস্তা সারানো হোক। তারপর এই যদি জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলা, এটা কি ঠিক হচ্ছে? বাচ্চা আছে, আমরা বয়স্করা যা সবাই সবাই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। অবশ্যই এটার আমরা প্রতিকার চাইছি। আপনার নাম? আমার নাম চন্দ্রা সিংহ বর্মন। এনাদের যে সৈকত আছে এটা কি বলবেন? একদম শুভ উদ্যোগ, সবাই এগিয়ে আসুন, প্রত্যেকের জীবনের দাম আছে, সবাই এগিয়ে আসুন। থ্যাংক ইউ ম্যাম। ফাইন। আমি এই অঞ্চলেরই অধিবাসী, এখানে এই পাড়াতেই থাকি। তাই এখানে রাস্তাঘাটে যে অবস্থা হয়েছে, পুরো 2 হাত থেকে 3 হাত পর্যন্ত গাড্ডা, এবং বর্ষাকালে প্রায়শই প্রতিদিনই জলে ভর্তি থাকে। তার ফলে প্রচুর লোকজন বিভিন্ন রকমভাবে পড়ে যাচ্ছে, মহিলারা আহত হচ্ছে, হসপিটালাইজড হচ্ছে, আমাদের তাদের নিয়ে দৌড়াতে হচ্ছে প্রতিদিন অটো আর টোটোতে করে। এবং ম্যানেজমেন্ট যে ধরনের কাজকর্ম করছে তাতে আমরা বিভ্রান্ত যে এই ধরনের কোনো ভালো কাজই হচ্ছে না, এবং বারবার আমরা অনুনয় বিনয় করে রাস্তাঘাটগুলো সারানোর জন্য বলছি, তারা কোনো রকমভাবে ভূক্ষেপ করছে না। আমরা এই তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকে সাধারণ মানুষকে নিয়ে পথে নেমেছি এবং তাদেরকে নিয়ে আমরা সহিসাবুত সংগ্রহ করছি। পর আরও বেশি রকমভাবে আমরা আমাদের দাবিগুলো যেন পেশ করতে পারি। পুরো টাউনশিপ জুড়েই আছে, পুরো টাউনশিপ জুড়েই এরকম অবস্থা। আমরা যেই রাস্তাতেই যাই সেই রাস্তাতেই আমরা একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। বিভিন্ন রাস্তা দিয়ে, গলির ভেতর দিয়ে আমরা পালিয়ে পালিয়ে এখন বিভিন্ন রাস্তা ধরছি, এমন অবস্থা হয়েছে। আপনার নাম? সোমনাথ দত্ত। ওয়ার্ডের নাগরিক কমিটি এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন সবাইকে নিয়ে, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, সকলকে নিয়ে দুর্গাপুর টাউনশিপ জুড়ে এবং বিশেষ করে 9 নম্বর ওয়ার্ডে হর্ষবর্ধন, কনিষ্ক, আকবর, সেকেন্ডারি সব সমগ্র রাস্তাঘাটের অবস্থা প্রতিদিন খারাপ এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমরা আজকে সবাইকে নিয়ে আজকে সই সংগ্রহ করলাম। কালকে আমরা দুর্গাপুর নগর নিগমের যিনি মুখ্য আধিকারিক আছেন তাকে আমরা এগুলো জমা দেবো, যে দুর্গাপুজোর আগে যেন রাস্তাঘাটগুলো আবার থেকে ভালো হয়। এটা তো ডিএসপিকে জমা না দিয়ে ওখানে জমা দেবেন কেন? টিএবিল না, এটা টিএবিল, যেহেতু রাস্তাগুলো স্টিল প্ল্যান্টের আয়ত্তে। তো
আমাদের যে ছোটো ছোটো রাস্তাগুলো সেগুলো দুর্গাপুর নগর নিগম আমাদের কাজ করে, কিন্তু আমরা দেখছি মেন রাস্তাগুলো কোনোভাবেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কাজ করছে না, করলেও 3 মাস 6 মাস পর রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। কেন আমরা জানি না, তাই আমরা দেখছি পার্মানেন্ট একটা সলিউশন করতে এবং রাস্তাঘাটগুলো যেন সঠিকভাবে যেন রাস্তাগুলো তৈরি করা হয়। আপনার নাম? আমার নাম পল্লব নাথ। তাদের টাউনশিপের মানুষের অসুবিধা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, ওরা নিশ্চিতভাবে ওনাদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। বিশাল এলাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এই শিল্প এবং শিল্প যারা পরিচালনা করবেন, যারা চালাবেন, তাদের যেসব আমাদের শ্রমিক আধিকারিক যারা থাকবেন, তাদের নগরী গড়ে তোলার জন্যে প্রায় 4000 একরের বেশি জমি দিয়েছিলেন আমাদের রাজ্য সরকার। তো সেখানে যে নগরী গড়ে উঠেছিল সুন্দরভাবে, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই ডিএসপি। তাদের সচেতন করা হয়েছে। আমি আশা করব তারা দ্রুততার সঙ্গে, অবশ্যই এবারের আবহাওয়াটা একেবারে অদ্ভুত রকম আমাদের কাছে লাগছে। একটানা বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রবল আবহাওয়া উন্নত হলে আমি আশা করব দ্রুততার সঙ্গে এই পরিকাঠামোগুলোর উন্নয়নের দিকে ওনারা নজর দেবেন, যাতে নগরবাসী অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন।